পশ্চিমবঙ্গে সরকার লকডাউন শিথিল করার মাধ্যমে অফিস আদালতে 70% কর্মচারীর উপস্থিতির কথা ঘোষণা করেছিলেন। যারা কর্মচারী 70% পার হয়ে অনেক বেশি ছিল। যখন বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করে এই সমস্ত অফিস আদালত খোলা হবে, তখন কোন যুক্তিতে এই সরকার সরকারি কর্মচারীদের 70% উপস্থিতি দাবি করছে আমার জানা নেই। কারণ পশ্চিমবঙ্গের অফিস আদালতে 6 মিটার দূরে দূরে কখনো চেয়ার পেতে, টেবিল পেতে কাজকর্ম করবার যে স্পেস, এলাকা, ফ্লোর এরিয়া, সেটা আমার মনে হয় নেই। এটা গেল এক। যেভাবে বাসে করে ঝুলতে ঝুলতে মানুষ অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে, তা দেখে যথেষ্ট দুশ্চিন্তার কারণ রয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হলেও সামাজিক দূরত্বের মাথা মুড়িয়ে নিরুপায় হয়ে, নিতান্ত বাধ্য হয়ে বাসে ঝুলতে ঝুলতে চাকরি রক্ষা করার জন্য, রোজগার রক্ষা করার জন্য সরকারি কর্মচারীদের অফিস আদালতে যেতে। মফস্বলের চেহারা একরকম, কলকাতা এবং শহরতলির চেহারা আরেক রকম। সেখানে লোকাল ট্রেন নেই, সেখানে মেট্রো ট্রেন নেই, অথচ সরকারি কর্মচারীদের আসতে বলে দেয়। লোকাল ট্রেন নেই, মেট্রো ট্রেন নেই, পর্যাপ্ত পরিমাণে বাস নেই, কিন্তু গায়ের জন্য বলে দেওয়া হলো কর্মচারী তোমাদেরকে সব অফিস আদালতে আসতে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমি মনে করি বাংলার মানুষের জন্য করোনা আরো ভয়ঙ্কর ভাবে প্রসার পাওয়ার সম্ভাবনা তৈরি করল। তাই আমি বলব যে লকডাউন কোথায়, কতটা, কিভাবে, অফিস কোথায় কিভাবে খুলবে, সেটা কেন্দ্র ঠিক করে দেয় না, রাজ্য ঠিক করে। তাই যতদিন পর্যন্ত না লোকাল ট্রেন, মেট্রো ট্রেন চালু হচ্ছে কলকাতা এবং শহরতলিতে, যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত বাসের ব্যবস্থা হচ্ছে কলকাতা শহরতলিতে এবং রাজ্যের ব্যস্ততম এলাকায়, ততক্ষণ পর্যন্ত অফিস আদালত খুলে রাখার সিদ্ধান্তের পুনর্বিবেচনা দরকার। কারণ আবার বলছি যে মানুষের বিপদ বাড়িয়ে কোনো সরকারি দপ্তর তার খেয়াল খুশি মতন চালু করতে পারে না, করতে দেওয়া উচিত না। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি যে 70% হাজিরা চাকরি বাজাতে 70% হবে, তাদের যাতায়াতের জন্য মেট্রো ট্রেন, লোকাল ট্রেন, যাকে সাবারবান রেল বলি আমরা, মেট্রো রেল, সাবারবান রেল এবং সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে তবেই আমার মনে হয় অফিস আদালত করার সিদ্ধান্ত নেওয়া উচিত। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু সর্বশান্ত হয়ে তাদের নিজের দেশে ফিরেছে। এখানকার গরিব মানুষ তো আছেই, এখানকার গরিব মানুষের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকদের এক বিরাট অংশ ফিরে আসার কারণে গ্রাম বাংলায় রুটি রুজির সংকট দেখা দিয়েছে। এই রুটি রুজির সংকট থেকে
বাঁচাতে পারে মানরেগা। ভারতবর্ষের ইউপিএ সরকার তা অনেকদিন আগে বুঝে আমরা ইউপিএ আমলে সোনিয়া গান্ধীর নেতৃত্বে মানরেগা আইন তৈরি করেছিলাম। সরকারের কাছে আমাদের দাবি আছে 100 দিনের বদলে 200 দিন কাজ দেওয়া হবে। এই প্রকল্প চাহিদা ভিত্তিক প্রকল্প। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আসার পর গ্রামে গ্রামে কিন্তু কর্মের সংকট দেখা দিয়েছে, রুটি সংকট দেখা দিয়েছে। পরিযায়ী শ্রমিকরা 100 দিনের কাজ পাচ্ছে না। পরিযায়ী শ্রমিক সাধারণ গরিব মানুষ যারা এখানে ছিল, গ্রামে গ্রামে গরিব মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে প্রচুর, তার সঙ্গে গোদের উপর বিষ পড়ার মতন আরো কর্মের সংকট তৈরি হল করোনার কারণে। তাই স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি, গ্রাম বাংলার গরিব মানুষ এবং সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক উভয়ের জন্য আরো বেশি করে কাজ সৃষ্টি করে কর্মের ব্যবস্থা করুন। মানরেগা প্রকল্পে আরো বেশি বেশি করে কাজের ব্যবস্থা তৈরি করার জন্য সরকার দ্রুত ব্যবস্থা নিক, সরকার দ্রুত তৎপর হোক। কারণ মানরেগা প্রকল্পের টাকার কিন্তু অভাব হবে না। মানরেগা প্রকল্প বাজারে চালু করার জন্য টাকার যেখানে অভাব নেই, শুধু সেখানে অভাব তৎপরতা, কর্মদক্ষতা, তাড়াতাড়ি করে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের এবং গ্রামের সাধারণ গরিব মানুষদের কাজ দেওয়ার জন্য মানরেগা প্রকল্পকে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা দাবি, কারণ মানরেগা প্রকল্প পশ্চিমবঙ্গে যেভাবে এই বিশেষ পরিস্থিতিতে প্রয়োগ করা উচিত ছিল, চালু করা উচিত ছিল, সেটা হচ্ছে না। গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক 100 দিনের কাজে সুযোগ পাচ্ছে না। মানুষকে কোয়ারেন্টাইন দেওয়া, কোয়ারেন্টাইন সেন্টারে কি আলো নেই, বাতাস নেই, খাবার নেই, স্নান করার ব্যবস্থা নেই, টয়লেট নেই। তাই গরুর কুমার যেমন হয়, চারিদিকে ধরে নিয়েছে গরুকে যেমন ঘুরে দেওয়া হয় কুমারে, এখানে তাই মানুষের কুমার তৈরি করা। পরিযায়ী শ্রমিক এমন একটা বাতাবরণ তৈরি করেছে মমতা ব্যানার্জি, যেন সবাই অপরাধ, সবাই করোনা নিয়ে ঘুরছে, পকেটে সব করোনা নিয়ে ঘুরছে। পরিযায়ী শ্রমিকদের পকেটে করোনা আছে, সব এখান থেকে ছেড়ে দিবে, তাদেরকে কোয়ারেন্টাইন করে 100 বার কোয়ারেন্টাইন করবে। কিন্তু আবার বলছি, তারা তো রোজগার করতে গেছিল, তারা তো ভিক্ষা করতে বাইরে যায়নি, তারা তো সম্মানের সঙ্গে বাঁচবার জন্য বাইরে গেছে। সম্মানের সঙ্গে তাদেরকে কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করুন। তারা কেউ আপনার কাছে মাংস, বিরিয়ানি, পোলাও চাইনি, তারা কেউ আপনার কাছে জামা আদর চাইনি। ন্যূনতম বেঁচে থাকার, ন্যূনতম কোয়ারেন্টাইনে থাকার জন্য যা যা মানুষের প্রয়োজন, মৃত্যু নৈবত্তি, সেই প্রয়োজনটুকু দেওয়ার দায়িত্ব তো সরকারের। সেই প্রয়োজনটুকু মেটানোর দায়িত্ব তো রাষ্ট্রের। সেখানে রাষ্ট্র, রাজ্য কেন তারা ব্যর্থ হচ্ছে, এটাই আমাদের কাছে কোয়ারেন্টাইনের নামে। আবার বলছি, গরুর খোয়ার কেমন হয়, মানুষের খোয়ার তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জুনিয়র ডাক্তার যারা করোনার বিরুদ্ধে লড়ছে তাদেরকে বিশেষ ভাতা দেওয়া হবে। খুব ভালো সিদ্ধান্ত আমি মনে করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার দাবি যে শুধু জুনিয়র ডাক্তার নয়, গ্রামে গ্রামে যারা স্বাস্থ্যকর্মী আছে, গ্রামে গ্রামে যারা আশার কর্মী আছে, গ্রামে গ্রামে যারা আইসিডিএস এর কর্মচারী আছে, সকলকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনি কাজে লাগান। আর সেই সমস্ত কর্মচারীদেরকে কাজে লাগানোর জন্য সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের, আশার কর্মীদের আরেকটু আর্থিক ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করুন, আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করুন, যাতে সেই সমস্ত কর্মচারীরা আরো বেশি করে উদ্যোগী হয়ে করোনার মোকাবেলা করতে এগিয়ে আসে। কারণ পশ্চিমবঙ্গে এখন করোনা শহর থেকে গ্রামে বিস্তার করছে। প্রথমে ছিল কলকাতা এবং আশেপাশের এলাকা, এখন বাংলা জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। তাই যেহেতু বাংলা জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে বাংলার স্বাস্থ্যকর্মীদের, বাংলার আশা কর্মীদের একটা বড় ভূমিকা, আইসিডিএস কর্মীদের একটা
একটা বড় ভূমিকা পালন করবার দরকার। সেই ভূমিকা পালন করবার জন্য তাদেরকে এখনই পশ্চিমবঙ্গ সরকার ইনসেন্টিভ অর্থাৎ বিশেষ ভাতা প্রকল্প চালু করুন, যাতে তারা আরো বেশি বেশি করে উৎসাহিত হয়। প্রথম থেকে বলেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে টেস্ট বাড়াতে হবে, যাকে আমরা বলি অ্যাগ্রেসিভ টেস্টিং। যত বেশি আমরা টেস্টিং করতে পারবো তত বেশি আমরা করবার সুযোগ পাবো। আমি একটু আগে বললাম এক সময় করোনা ছিল কলকাতায় এবং কলকাতা সর্বত্রিত, আস্তে আস্তে করোনা সারা বাংলায় বিস্তার করবে, কারণ এটাই বাড়বে সারা বিশ্বজুড়ে। আজকাল বিশ্বের স্বাস্থ্য সংস্থা বলেছে গত একদিনে সারা বিশ্বে 1,36,000 করোনার সংক্রমণ বেড়েছে। অর্থাৎ সারা বিশ্বজুড়ে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্যের পরিকাঠামো নিয়ে এখানকার মানুষ কীভাবে বুঝবে, এটা আমার কাছে যথেষ্ট উদ্বিগ্নতার কারণ। আবার বলছি, সকলকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী করোনার মোকাবিলা করুন না। স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিন, বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে নিন, সবাইকে নিয়ে তার মোকাবিলা করুন। এত বড় একটা ঘটনা, এত বড় করোনার সংক্রমণ, এখন পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী আপনি বিরোধী দলের নেতা নেত্রী জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে তাদের আলোচনা করতে পারতেন, একটা ভিডিও কনফারেন্সিং করতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। আপনি কিন্তু করছেন না, আপনি কিছু করছেন। সকলেরই যোগদান দরকার। করোনা আপনি একা ঠেকাতে পারবেন না, সকলের যোগদান দরকার, সকলকে পথ নামান। পশ্চিমবঙ্গের কোথাও লকডাউন সেই অর্থে কিন্তু প্রযোজ্য হয়নি, পশ্চিমবঙ্গের কোথাও সোশ্যাল ডিস্টেন্সিং সেই অর্থে কিন্তু প্রয়োগ হয়নি। আজকে যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামে গঞ্জে করোনার সংক্রমণ বাড়ছে, তখন মাস ট্রান্সমিশনের সম্ভাবনা বাড়ছে। সেইখানটাই গ্রামে গঞ্জে সচেতনতা, গ্রামে গঞ্জে আরো বেশি বেশি করে যেটুকু আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষমতা আছে সেটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর চিন্তা করব। আমার অবস্থা কি, বাংলার অবস্থা কি স্পষ্ট করে বলি। ধামাচাপা দিয়ে সত্যকে কিন্তু ধামাচাপা দেওয়া যায়। এতদিন বলতেন পরিযায়ী শ্রমিকের বিপদ, এখন করোনার 14 তলায় চলে গেছে নবান্নে। বাইরে থেকে যারা পরিযায়ী শ্রমিক গেছে তারা তো নবান্নের 14 তলায় কেউ যায়নি। নবান্নের 14 তলায় আপনি ছিলেন, আপনার সঙ্গী সাথীরা ছিলেন। সেই নবান্নের 14 তলায় করোনা পৌঁছে গেল বাংলার মুখ্যমন্ত্রী, আর আপনি অভিযোগ করে গেলেন পরিযায়ীকে। অতএব করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে যে সার্বিক সহযোগিতাকে পুঁজি করে করোনার বিরুদ্ধে যুদ্ধ করা দরকার, সেটা কিন্তু বাংলায় এখন হচ্ছে না। তারপরে একটু বলে আপনাকে আইসিডিএস কর্মচারীদের কাজে লাগাবে। আইসিডিএস কর্মচারীদের কাজে লাগালে স্কুলে স্কুলে তারা গ্রামে গ্রামে খাবার রান্না করে পৌঁছে দিতে পারবে, তাদেরকে এক্সট্রা পয়সা দিতে থাকবে। পশ্চিমবঙ্গের তৃণমূলের এক সাংসদ বলছে গ্রামে গ্রামে রান্না করার জায়গা নেই, যা পাই তাই তোমরা খেয়ে না করো, অথচ রান্না করার জায়গা নেই, তাহলে কাটা কাটা খাক। একজন সাংসদ বলছে জামাই আদর করার ব্যবস্থা নেই, একজন সাংসদ বলছে রান্না করার ব্যবস্থা নেই। তাহলে ভাই পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার মানেটা কি থাকলো? পরিযায়ী শ্রমিকদেরকে কোয়ারেন্টাইনেও রাখবেন, খেতেও দেবেন না, আবার বলবেন জামাই আদর করার ব্যবস্থা নাই। আপনাদের কাছে কেউ জামাই আদর চায়নি, কমসে কম মানুষের ন্যূনতম মর্যাদা চেয়েছে। তারা কেউ ভিখারি নয়, তারা বাইরে মেহনত করে রোজগার করে তারা খেয়েছে, তাদেরকে আপনারা ভিখারি বানাচ্ছেন জোর করে, তারা কেউ ভিখারি নয়। তাই পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা তার দলের এমপিদের মুখে শুনতে পেয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের দীর্ঘদিন